ভক্তের বিরহ উৎসব যোগদানের মাহাত্ম্য সম্পর্কে আমরা সামান্য একটু আস্বাদন করব খুব অল্প সময়ে। ভক্তের বিরহ উৎসবে যোগদানের মাহাত্ম্য কি, কেন বা যোগদান করতে হয়? কারণ মহাপ্রভু শ্রীল নামাচার্য হরিদাস প্রসঙ্গে তিনি ব্যক্ত করেছেন যে ভক্তের বিরহ উৎসবে যোগদানে মাহাত্ম্য বা মহিমা কিরূপ। তৎপূর্বে বলবো যে মহতের মহামহোৎসবে আমরা সমাগত হয়েছি, পিতামাতা প্রদত্ত জগতে তার নামকরণ হয়েছিল শ্রী তপন কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম। দেখুন, বিরহ তখনই আসে যখন কারোর সাথে মিলন হয়। মিলন ব্যতীত বিরহ শব্দ আসবে না। যারা শ্রীগুরুর বিরহ উৎসবে যোগদান করেছেন, শ্রী গুরুর সাথে ভজনে, অনুভবে, অনুভূতিতে যার যত মিলন হয়েছে, এই বিরহ উৎসব তার জন্য তত বেশি সার্থক। যেখানে মিলন নেই, বিরহের প্রশ্নই নেই। মিলন না হলে বিরহ আসে না। এই উৎসবের সার্থকতা তার, যার শ্রীগুরু পাদপদ্মে নিজেকে আত্মবিক্রয় পূর্বক তার আদর্শ, তার উপদেশ যারা জীবনে চরিত্রগত করে শ্রীগুরুর পাদপদ্মে নিজেকে আত্মবিক্রয় পূর্বক অনুভূতির দ্বারা গুরুর সাথে যাদের মিলন যত বেশি হয়েছে, আজকের এই বিরহ উৎসব তাদের জন্য ততটুকু সার্থক। এখানে যোগদান করাটা সার্থক নয়। হরিদাস চলে গেল প্রাণে বাছা ভার, কথাটি মহাপ্রভু বলছেন, আর গোবিন্দ দাস লক্ষ্য করছেন প্রভুর দুচোখ প্রেমের বিরহ অশ্রু বিগলিত হচ্ছে, বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। হরিদাসের সাথে মহাপ্রভুর মিলন ছিল বলেই বিরহটা প্রকট হয়েছে। হরিদাস চলে গেল প্রাণে বাছা ভার। তো যেন শ্রী গুরুদেবের সাথে আমাদের মিলন যত, সেই ভজন রাজ্যে যার যত বেশি শিষ্য শ্রীগুরুর সাথে অনুভূতির মিলন হয়েছে, বিরহটা তাদের জন্য শ্রেয়। শ্রীমৎ তপন কৃষ্ণ গোস্বামী, এই তপন মানে ভাস্বর, ভাস্কর, স্বপ্রকাশ, স্বয়ং প্রকাশ সূর্যকে বোঝায়। কারো বিরহ উৎসবে এলে তার দিব্য চরিতাবলী স্মরণ করতে হয়। বিরহ উৎসবের নিয়ম হলো, যার উদ্দেশ্যেই মহামহোৎসব বিরহ উৎসব, তার দিব্য চরিতাবলী কিঞ্চিত আস্বাদন করতে হয়। তার শ্রীনাম জগতে পিতামাতা কর্তৃক, শ্রী গুরু কর্তৃক এসেছিল তপন কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম। তপন মানে সূর্য, ভাস্বর, ভাস্কর, স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ। সূর্য উদয়ে শুধু জগতের তিমির অন্ধকার দূর হয় না, সূর্য উদয়ের এটি গৌণ ফল। উদিত সূর্যের দিব্যালোকে পৃথিবীতে তিমির দূরীভূত হবে, এটা গৌণ। সূর্যোদয়ের মুখ্য ফল হলো মানুষ ঈশ্বর ভজনে, উপাসনায় ব্রতী হয়। সূর্য উদয়ের সাথে সাথে মানুষ ভজনে, উপাসনায় ব্রতী হয়, এইটা সূর্যোদয়ের মুখ্য ফল। তো তেমনি এই প্রয়াত মহান আচার্যবর্য, তার উদয়ে অগণিত জীব সত্তার মধ্যে তিনি যে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন, ভাগবত প্রচার করেছিলেন, তার দ্বারা বহু জীবের ভজনে, উপাসনায় তারা ব্রতী হয়েছে। আমার সৌভাগ্য, এই গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের সাথে হৃদয়ের একটা বন্ধন, রীতির আদান প্রদান, তাদের স্নেহ ভালোবাসায় সিক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছে এই ক্ষুদ্র জীবনে। তো শ্রীমৎ গোস্বামী পাদ পদ্মের সঙ্গ করা, তার প্রবচন আস্বাদনের সৌভাগ্য, এবং তাকে দুটি হরিকথা শোনার সৌভাগ্য গুরু কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে পেয়েছিলাম।
ওনার হরিকথা শ্রবণের বড় ব্যগ্রতা ছিল। আমি বহুবার যখন এখানে এসেছি, উনি ওনার শ্রীঅঙ্গনে বসে বসে বা এখানে বসে বহুবার হরিকথা আস্বাদন করেছেন। উনি যখন হরিকথা ব্যক্ত করতেন, প্রকাশ করতেন, তখন গৌর কৃপামূর্তি সদা হাস্যোজ্জ্বল, যেন রসে ডুবে যেতেন। ওনার হস্ত, ওনার মুখবদন, ওনার চোখের ভঙ্গিমা হরিকথা রসার্ণবে ডুবে গিয়ে বলতেন। বড় গভীর ভাবে রসাস্বাদনে ব্রতী হয়ে তত্ত্ব আলোচনা করতেন। আজ আমার সৌভাগ্য সেই নিত্য ধামগত, নিত্যলীলা প্রবিষ্ট তার মহোৎসবে দুটি কথা বলবার, এই সেবার সুযোগ পাওয়ার জন্য। দেখুন, এই যে ভাগবত, বিরহ মহোৎসবে ভাগবতের আয়োজন কেন? এই ভাগবত কতটুকু আমাদের আত্মকল্যাণ করতে পারে? সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতের মহিমা তখনই সাক্ষাৎকার হবে, তখনই ফল প্রাপ্তি হবে, যখন বক্তা এবং শ্রোতা ভাগবতের অনুকূলে তাদের গ্রহণযোগ্যতা বা যোগ্যতা বা তাদের অধিকার আসবে। একটি কথা এই পরিসরে বলা ভালো, ভগবান সূর্য বলেছিলেন, কারা ভাগবত বক্তা, তাদের কয়েকটি বিশেষ গুণাবলী থাকতে হবে, তবেই ভাগবত জনহিত, লোকহিত, লোকের পরম মঙ্গলের কারণ হতে পারে। তো ভগবান সূর্য বলছেন, বক্তার বিশেষ কিছু গুণ থাকতে হবে, যেটি আমি অভাব বোধ করি। আমার ভিতরের সিন্ধুর বিন্দুর মতো ছিটে ফোটাও আমি অনুভব করি না, কিন্তু ভাগবতের বক্তা, তার মুখেই হরিকথা, ভগবানের দিব্য বীর্যবতী লীলা কথা এই জগৎ মঙ্গল করতে পারে। প্রথমেই বলছেন বিরক্ত, অর্থাৎ তিনি এই ব্যাসপীঠে বসবার অধিকারী। প্রকৃতপক্ষে আমার মতো মাদিস বিষয় অন্ধজীব নয়। প্রথমে হতে হবে তাকে বিরক্ত। বিরক্ত মানে বিশেষভাবে বিষয়ের প্রতি যিনি আরক্ত শূন্য। রক্ত মানে অনুরাগ শূন্য। বিষয়ের প্রতি যার অনুরাগ বিরক্তিতে পৌঁছেছে, সে বিরক্তি কেমন যদি দৃষ্টান্ত দিতে হয় তো ছিল সুখদেব গোস্বামীর দিকে তাকান। নিজের পিতা তপস্যার ফলে, সাধনার ফলে যে পুত্রকে এনেছিলেন, সেই ছিল পরমহংস কুলতিলক। সুখদেব গোস্বামী আবির্ভাবের হবের পরেই যখন চলেছেন, পিতা তার মুখ মহোৎসব দর্শনের জন্য বারবার পুত্ররে পুত্ররে বলে ডাকছেন। পিতামাতার জীবনে সব থেকে বড় উৎসব হলো পুত্র মুখ মহোৎসব। পুত্রের মুখটা দর্শন করাই পিতামাতার সব থেকে আনন্দের বিষয়। তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্ররে পুত্ররে বলে ডাকছেন, একবারও ফিরে তাকাননি। ভাগবত যিনি বলবেন, তার প্রথম গুণাবলী হবে তিনি বিরক্ত হবেন। সংসারের বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি, অনুরাগ যাদের, তারা শ্রীমদ্ ভাগবতের এই মহান প্রেম ভক্তির শতোৎসাদিত গঙ্গায় অবগাহন যেমন নিজে করতে পারবেন না, অন্য কেউ করাতে পারবেন না। দ্বিতীয় গুণ, ভগবান সূর্য বলছেন তাকে বৈষ্ণব হতে হবে। শ্রীকৃষ্ণের যতক গুণ বৈষ্ণব সঞ্চারে। দেখুন, বৈষ্ণব মানে বিষ্ণু হতে জাত আমরা সকলেই বৈষ্ণব, কিন্তু এখানে বৈষ্ণব শব্দের সরলত্ব কর, যদি নামাজ শেষ হয়ে থাকে একটু ভলিউম বাড়িয়ে দিন সামান্য। এখানে বৈষ্ণব মানে শ্রীকৃষ্ণের যতক গুণ বৈষ্ণব সঞ্চারে। লক্ষ্য করবেন, ভক্তের হৃদয়ে সতত গোবিন্দ বিশ্রাম। তার মানে বৈষ্ণবকে লক্ষ্য করুন, গোকুলানন্দ আশ্রমে আমরা যুগলকে প্রণাম করছি, সেই সাথে মন্দিরটাকেও প্রণাম করছি।
মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরের মাঝেই যুগল জগন্নাথ অবস্থান করছেন বিগ্রহ। তাই বিগ্রহ যেমন প্রণম্য, বিগ্রহ যেমন বন্দনার বিষয়, আরাধনার বিষয়, তেমনি যেহেতু শ্রীমন্দিরে বিগ্রহ আছে তাই মন্দিরও আরাধনার বিষয়, মন্দিরও প্রণামের বিষয়। আচ্ছা, যদি বিগ্রহ না থাকে, শুধু ইট কাঠ দিয়ে বিল্ডিংকে প্রণাম করবেন, স্তুতি করবেন, প্রদক্ষিণ করবেন, তো যেখানে ভগবান বিরাজ করছেন নিত্য উপাসনারত, সেই মন্দিরও আমাদের কাছে প্রণাম্য, আরাধনার বিষয়। তো যিনি ভজন বা অনুভূতির দ্বারা, ভক্তির দ্বারা এই দেহটাকে মন্দির করে দেহ মন্দিরে গোবিন্দের বিশ্রাম দিতে পেরেছেন, ইনিই বৈষ্ণব। বৈষ্ণবত্বর দৃষ্টান্ত অনেক আছে, কিন্তু তিনি বৈষ্ণব যিনি দেহটাকে শ্রীমন্দির করে শ্রী গোবিন্দকে সতত বিশ্রাম দিতে পেরেছেন। এই জন্য ভাগবত আচার্যগণের দ্বিতীয় গুণ হবে তিনি বৈষ্ণব হবেন। তৃতীয় গুণ হলো বিপ্র, তাকে ব্রাহ্মণত্ব গুণ অর্জন করতে হবে। যদি তিনি সৌভাগ্য সুকৃতি পূর্ব জন্মের তপসাধনার দ্বারা ব্রাহ্মণ কুলে আবির্ভাব হন, সেই সাথে সাথে উপবীত উপনয়নধারী ব্রাহ্মণত্ব যে নববিধা গুণ তার মধ্যে থাকতে হবে। অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান, পরিগ্রহ, এই গুণগুলি ভগবত বক্তার মধ্যে থাকতে হবে। যেই তত্ত্ববেত্তা সেই গুরু হয়, মহাপ্রভু বলেছেন, কিন্তু তত্ত্ববেত্তা কথাটি জানতে হবে। তত্ত্ববেত্তা হলেই, ব্রাহ্মণত্ব অর্জন হলেই তিনি ভাগবতের অধিকারী। এমন নয় শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই তিনি অধিকারী। ব্রাহ্মণত্ব তাকে এই নববিধ গুণ অর্জন করে ভাগবত বলতে হবে, তবেই সেই ভাগবত। আর কি বলেছেন? বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত, শব্দটা ভগবান সূর্য বলছেন। যিনি ভাগবত আচার্য হবেন তাকে বেদ শুদ্ধ বিশুদ্ধকৃত হতে হবে, অর্থাৎ তার আচার আচরণ বৈদিক বিশুদ্ধকরণে স্নাত হতে হবে। তাকে বেদের বিশুদ্ধকৃত হতে হবে, তার প্রতিটি আচরণ বৈদিক মাফিক হতে হবে। কেন ভাগবত শ্রবণ করেও আমাদের জাগরণ হয় না? কেন সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবকীর্তন বলেও আমাদের বিধনতে হৃদয় ধুয়ে মুছে যায় না? তার কারণ ভগবান সূর্য বলছেন একজন ভাগবতের এই জাতীয় গুণাবলী থাকতে হবে। আর কি বলেছেন? দৃষ্টান্ত কুশল। যিনি ভাগবত আলোচনা করবেন তাকে দৃষ্টান্ত কুশলী হতে হবে। সম্মুখে যারা আছেন সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয়গুলিকে তার অনুভূতি ভাষা জ্ঞানের দ্বারা সহজতর করে যদি শ্রোতা হৃদয়ে তিনি স্থাপন করতে পারেন, ভাগবতের প্রতিপাদ্য বিষয়গুলো অনুভূতির দ্বারা শ্রোতার হৃদয়ে অনুভূতি জাগাতে পারেন এবং শ্রোতাদেরকে এই কামনা বাসনা বিষয় আসক্তি থেকে একটু ত্যাগের পথে এগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, একে বলে দৃষ্টান্ত কুশল। আমি হরি কথা বলে চলেছি, অথচ কারো হৃদয়কে স্পর্শ করছে না। ভাগবত তো রস। দেখুন, হৃদয় শুদ্ধ হলে তবে ওখানে জ্ঞান আসে, আর অভ্যাস কুঅভ্যাস পরিত্যাগ করতে পারলে ওখানে সত্য আসে। কিন্তু রসবোধ কোনো কিছুর অপেক্ষা করে না। রসবোধ এমন একটি বস্তু, যেমন ভগবান শ্রীকৃষ্ণ রসবৈষ রসব্রহ্ম, তিনি রসিক শেখা রসিকেন্দ্র মৌলি। এই জন্য তার বংশীধ্বনিতে যেমন যমুনা ও উজানে উল্টো দিকে বয়, আবার বিবেকহীন গাভীগুলো তৃণ ফেলে গোবিন্দের বংশীধ্বনি উৎকর্ণ হয়ে শুনতে থাকে। বাছুরগুলোর গালের দুধগুলো না ভেতরে যায় আর বাইরে পড়ে যাচ্ছে, দুধ তারা গলৎকরণ করতে পারছে না। যারা বিবেক প্রধান না তাদেরও এই দশা হচ্ছে, কারণ উনি রসব্রহ্ম। এখানে গাভীর অভ্যাস করে চিত্ত শুদ্ধি করতে হবে, নির্মল হতে হবে এমন নয়। তো ভাগবত যিনি বলবেন তার রসবোধ থাকতে হবে, দৃষ্টান্ত কুশলী হয়ে ভাগবত প্রেম ভক্তি ভজনের রস স্থাপন করার মতো অনুভূতি শ্রোতাদের হৃদয়ে জাগাবার অনুভূতি থাকতে হবে। ভগবান সূর্য বললেন তাকে হতে হবে ধীর। মানুষ ধীর কখন হয়? যখন
তার মধ্যে গুরু প্রদত্ত মহৎ অনুগ্রহে সাধন ভজন দ্বারা তিনি সমগ্র শাস্ত্রকে আর গুরু কৃপায় মহতের কৃপায় হৃদয়ে ধারণ করতে পারেন, তিনি ধীর। ধীর এই জন্য যে বিষয় আমি অজ্ঞ সেই বিষয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আমার ধীরত্ব থাকবে না, চঞ্চলতা প্রকাশ হবে। এই জন্য বক্তার মধ্যে সর্ব শাস্ত্রীয় জ্ঞান গুরু কৃপায় তার অধ্যবসায়ের দ্বারা শ্রী গুরু কৃপায় স্থাপিত হতে হবে, যাতে বক্তব্যের মধ্যে আলোচনার মধ্যে প্রসঙ্গের মধ্যে কেউ কিছু জিজ্ঞাসু যদি তার কাছে জিজ্ঞাসা করেন তবে তাকে ধীর হতে হবে। কারণ জানা যার আছে, সম্পদ যার আছে, তিনি তো ধীর হন, সহসা চঞ্চল হন না। এই জন্য তাকে বলছেন আর নিষ্পৃহ, অর্থাৎ কোন পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি যিনি নামের প্রচার, আমার মতো হলে তো হবে না। এসে আগে দেখি আজ আমার নামের উপাধিটা কি দেয়া হয়েছে। আমি তো এই তল্লাটের অন্যতম শ্রেষ্ঠ বক্তা, তো আমার নাম কি দেয়া হয়েছে। নামের আছাড় গুলো উপাধিগুলো আগে দেখেনি, এগুলো থেকে দূরে থাকতে হবে তাকে। আমাদের রাধাকুণ্ড এক বাবাজির প্রবচন করবার জন্য তাকে গাড়ি নিয়ে ভক্তরা গেছেন, প্রভু আসুন। তোমরা কি কোনো প্রচারপত্র ছাপিয়েছো? বলে হ্যাঁ প্রভু, এই প্রচারপত্র। প্রচারপত্রে তার সিনামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া হয়েছে, অমুক অমুক। উনি তখন বলছেন বাবা আমার এই উপাধিগুলো নিয়ে ব্যাসপীঠে বসিয়ে দাও, আমি আর নড়বো না, আমি এখান থেকে যাব না বাটে। বললেন বাবা এইভাবে প্রচার করা, বলে তুমি কেন, ব্রহ্মা এসেও যদি আমাকে অনুরোধ করে আসন থেকে আমি টলবো না, যাও আমার উপাধি বসিয়ে দাও। এরাই হলো নিষ্পৃহ, কোন যশ খ্যাতি নিজের প্রচার এগুলি রাখেন না। এগুলি হলো একজন উত্তম শ্রেষ্ঠ শ্রেয় অধিকারী ভাগবতের গুণাবলী, যেটা আমার মধ্যে মাদৃশ্য জীবের ছিটে ফোটাও নাই। বলছে এই কারণে ভাগবত হচ্ছে, ভাগবত ধর্ম ভাগবত কথা আজকে প্রচার হচ্ছে স্রোতের মতো, তরঙ্গের মতো। কিন্তু লক্ষ্য রাখতে হবে, ভগবান সূর্য বলছেন এ জাতীয় বক্তা যদি সৌভাগ্যক্রমে কখনো পাও তবে তার শ্রীমুখে হরিকথা শুনলে মৃত্যু ভয় পরমানন্দ লোকে তুমি পৌঁছে যেতে পারবে। ভগবান সূর্য এই কথা বললেন। এরপরে বলছেন শ্রোতাদেরও কিছু গ্রহণযোগ্যতা বা যোগ্যতা থাকতে হবে। আমার সম্মুখে যারা শ্রোতা হয়ে বসেছেন তাদের চরণে ধুলি হওয়ার জন্য কোটি জন্ম আমার তপস্যা করা লাগবে। বাবা নিজে বসেছেন, মহাত্মারা বসেছেন, আপনাদের একটু অনুরোধ করি, এসেছেন গুরু মহোৎসবে, এখানে একজন শ্রোতার আচরণ কেমন হওয়া উচিত, শ্রোতার যোগ্যতা গুণাবলী কি হওয়া উচিত, ওটাও ভগবান সূর্য বলে দিয়েছেন। খুব ধ্যান দিন। আমরা প্রায় তো আজ ভাগবতে ভক্তের অভাব নাই, ভাগবত হলেই সেখানে সহস্র সহস্র ভক্ত আগমন ঘটে, কিন্তু শ্রোতা হওয়ার জন্য দেখুন, আপনাকে যদি আমি ঘৃত দান করতে যাই, যদি বলি আপনি পাত্র দেন, তো পাত্র ঘৃত নেওয়ার জন্য আঁচল পাতলে ঘি নেওয়া যায় না। কাপড়ের আঁচল পাতলে কাপড়টাও নষ্ট, ঘৃতও নষ্ট। এই জন্য ভাগবত গ্রহণের জন্য ভগবান সূর্য শ্রোতারও কিছু অপেক্ষা আছে তার যোগ্যতার। সে অপেক্ষা কি? বিশ্বাস। সাধুমুখে হরিকথার প্রতি সুদৃঢ় বিশ্বাস আগে চাই, যে এই হরিকথা কথা নয়, হরিকথা স্বয়ং হরি। এই শ্রবণাঙ্গ কর্ণপুটে প্রবেশ করে আমার অনন্ত জন্মের বিষয় বাসনা দূষিত মল আস্খলিত ধুনতি সমলং কৃষ্ণ গোবিন্দ নিজে ধুয়ে দেবেন। হরিকথার প্রতি বিশ্বাস চাই। না হলে আপনি যদি সতীও হন, অর্থাৎ ভগবান শিবের অংশ সতীও হন, আর হরিকথায় যদি আপনার বিশ্বাস স্থাপন না হয়, সতীরও কাজ হয়নি। আরে ভরদ্বাজ ঋষির আশ্রমে মাতা পার্বতীকে নিয়ে শান্ত তখন মাতা সতীকে নিয়ে ভগবান শঙ্কর ভরদ্বাজ ঋষির আশ্রমে গিয়েছিলেন। রাম গুণগতা শ্রবণে ভগবান শঙ্কর প্রেমে আপুলুপ্ত হয়ে শ্রদ্ধায় অটুট বিশ্বাসে সতীকে নিয়ে আসছেন। তখনই রামচন্দ্রের ত্রেতার রামলীলা প্রকট হয়েছে।
সীতাহারা হয়ে, জানকী হারা হয়ে রাঘবেন্দ্র সরকার বিরহে হরিণীর কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে বলছেন, বলতে পারো সীতা কোন পথে গেছে? দূর থেকে ভগবান শঙ্কর বলছেন, সতী এই দেখো। ভগবানের কথা শ্রবণ করলে কি হয়? আরে শ্রবণের দ্বারা স্বয়ং ভগবানকে পাওয়া যায়, এই তার প্রমাণ। সম্মুখেই আমার প্রভু। ভগবান শঙ্কর দূর থেকে প্রণাম করেছেন। প্রথমে বলি, বিশ্বাসটা বক্তার উপরে থাকতে হবে, হরিকথার উপরে থাকতে হবে। সতী যখন ভরদ্বাজ ঋষির আশ্রমে গেছে, অগস্ত্যের আশ্রমে গেছে, তখন ভগবান শঙ্করকে দেখে অগস্ত্য ঋষি এসে শঙ্করকে প্রণাম করছেন। সতী কি ভাবলো জানেন? বক্তাকেই তো সকলে প্রণাম করে শ্রোতারা, আজ দেখছি বক্তাই শ্রোতাকে প্রণাম করতে এসছে। ইনি ভালো পাঠক তো হয়ে গেল। যখনই অগস্ত্য এসে ভগবান শঙ্করকে প্রণাম করছেন, তখনই সতীর মনে সন্দেহ হলো, বক্তা এসে শ্রোতাকে কেন প্রণাম করবে? ইনি তাহলে যোগ্য বক্তা। এই বিশ্বাস, বক্তার প্রতি শ্রদ্ধা না থাকায় সেখানে আর হরিকথায় তার মনোনিবেশ। বক্তার প্রতি যদি শ্রদ্ধা নাই থাকে, সেখানে না থাকাই ভালো। অপরাধে জড়তে হবে, ভগবতের মহিমা থেকে বঞ্চিত হতে হবে। এই জন্য রূপ গোস্বামীবাদ বলে দিয়েছেন, স্বজাতীয় সয় বক্তার মুখে হরিকথা শোনো। যার সাথে তোমার হৃদয়ের ভজনের স্বজাতীয়তা আছে, যিনি স্নিগ্ধ স্বজাতীয়, তার মুখে শোনো। অনেকেই আমরা আছি, বক্তার প্রতি আমরা অনেক সময়, ও আমার সম্প্রদায়ের নয়, ওর সাথে আমার মনের খুব মিল নাই, ওর কথা কি শুনবো। সতী যেই সন্দেহ করলেন ইনি ভালো বক্তা তো, নাহলে প্রণাম করবেন কেন? হরিকথাতে আর মন বসলো না, আর তার প্রভাব পড়লো। হরিকথা বা বক্তার প্রতি সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা না থাকে কি বললো জানেন? উনি স্বয়ং রামচন্দ্রের লীলা দেখেও বললেন, বউ হারিয়ে যারা কেঁদে বেড়ায় তারা ভগবান হয় কি করে? প্রভু আপনি প্রণাম করতে হয় করুন, আমি প্রণাম করব না। এবং ভগবান শিব ওই সময় সতীকে মন থেকে কিছুটা ত্যাগ করলেন। সতী কিন্তু জন্ম মৃত্যুর মধ্যে পড়েন না, উনি জীব তত্ত্ব নন, পরমা বৈষ্ণবী, আর উনি অর্ধ নারীশ্বর ভগবান শিবের। ওনার মৃত্যু হবে কেন? হরিকথাতে, ভাগবত কথাতে বিশ্বাস না আসায় উনি রামচন্দ্রকে সীতারূপ ধরে পরীক্ষা করতে গিয়েছিলেন। আর এই পরীক্ষাতে অবিশ্বাসের কারণে ভগবান শঙ্কর মনের থেকেই সতীকে বলেছিলেন, এই দেহে আর ভজন সাধন হওয়া সম্ভব নয়। দক্ষ যজ্ঞ তো কারণ মাত্র, দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের মূল কারণ ভগবান শঙ্কর। হরিকথাতে, ভাগবতে বিশ্বাস না আসায় সতীকে ত্যাগ করে বললেন, দেহ বদল করে এসো, পরিবর্তন করে এসো, তবেই তোমার কৃপা হবে। ইনিই পরে পার্বতী হয়ে এলেন, গিরিজা হয়ে এলেন। এই জন্য মানুষের উচিত হলো হরি কথা বা প্রবক্তার প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বিশ্বাস থাকতে হবে। গুরু বাক্যে সমর্পণ, অর্থাৎ শ্রীগুরু বাক্যই শেষ বাক্য আমার জীবনে। আপনাদের মনে আছে রামানুজ, ইনি ভক্তমাল চরিত্রে বলছেন, ইনি গুরু সেবার জন্য রাজ্য ত্যাগ করে কাশী পর্যন্ত চলে গেলেন। ভগবান শিব বলছেন, কৃষ্ণ বলছেন, আরে তুমি রাজ্য পরিচালনা করে প্রজাদের সেবা করো, চলে যাও। ভগবানের নির্দেশ উপেক্ষা করে গুরু সেবায় রত ছিলেন। গুরু বাক্যই সদা সত্যং, শুধু মুখে উচ্চারণ করা না। ওখানে কৃষ্ণ বলছেন, ভগবান শিব বলছেন, তুমি গিয়ে রাজ্য পরিচালনা করে প্রজা বৎসল হয়ে সেবা করো। বলেন গুরু সেবা, গুরু আজ্ঞা ব্যতীত আমি আপনাদের আজ্ঞাও মানব না। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্যামসুন্দর পণ্ডিতজি একটা কথা বলেছিলেন, গুরুদেব যদি 2 পেজ তুলসীর মালা আমার গলায় দীক্ষার সময় দিয়ে দেয়, এরপরে যদি জগৎগুরু কৃষ্ণ এসে বলে 3 পেজ দাও, শিষ্যকে বলতে হবে, ঠাকুর আপনি আপনার জায়গায় থাকুন, আপনাকে প্রণাম, কিন্তু গুরুর আদেশের বাইরে আমি আপনার কথাও নিতে পারবো না। আছে, আমাদের এই দৃঢ়তা আছে। গুরুদেব একরকম বলে দিলেন, অন্য জায়গায় গিয়ে কোন সাধুর মহতের প্রচারকের প্রভাবে আমি আর এক রকম শুরু করলাম।
গুরু বাক্যই সদা সত্যং। এই গুরু বাক্যে বিশ্বাস যার নাই তিনি ভাগবত উপযুক্ত শ্রোতা নয়, ভাগবত শ্রবণ করে তিনি পাবেন না কিছু। আর দীন ও ভাবনা, শ্রোতা মানেই তো নিচে বসা নাকি? বক্তা কোথায় বসে? শ্রোতার মধ্যে দীনতা থাকতে হবে, কারণ রস বা তরল বস্তু গড়িয়ে কোথায় যায়? যে এখান থেকে যদি আমি দুধ বা অমৃত ঢেলে দিই, যাবে কোথায়? তো ভাগবত তো অমৃত, এটা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। স্বভাবত রসবস্তু অমৃত বস্তু নিচের দিকে। তাই যদি শ্রোতা হতে চাও নিজের মধ্যে দীন ও ভাবনা আনো। আমার পাত্র শূন্য, আমি নিতে এসেছি, ভরতে এসেছি। পাত্র ভরে গিয়ে জল আনতে গেলে ওখানে কিছু পাবেন না। কলসি ভরা আছে, আপনি জল আনতে গেছেন, কিছু পাবেন ওই পাত্রে? এই জন্য শ্রোতার আসনে মাঝে মাঝে বসতে হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামী রায় রামানন্দের কাছে শ্রোতা হয়ে গিয়ে বসেছেন। আরে ভাগবতের প্রতিপাদ্য বিষয় তো মহাপ্রভু। তিনি গিয়ে গোদাবরী তীরে অনুভবী রামানন্দের কাছে ভিক্ষা করছেন, আমাকে কৃষ্ণ কথা শোনাও। গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য প্রহ্লাদ ধ্রুব চরিত্রে মহাপ্রভু কেঁদে কেঁদে স্বাভাবিত হয়ে ভাগবতের হস্ত লিখিত অক্ষরগুলো ভাসিয়ে দিতেন মহাপ্রভু। শ্রোতার আসনে বসতে গেলে দীনতা আনো। কিছু কিছু সময় দেখবেন যখন পাঠ করা হয়, আমি তো থাকতে পারি না, আমি অপরাধী, এই জন্য নিজের দোষ যা আছে তা ব্যক্ত করা যায় না। অনেক পাঠক আছেন অন্য পাঠকের সময় বসে তারা শ্রবণ করতে চান না। অনেক সময় যারা হরিনাম কীর্তন করেন পাঠের সময় যেন বিরতি তাদের, তারা এখান থেকে উঠে গিয়ে পাঠ শেষ হলে আবার এসে বসে। শ্রোতা হতে হবে, ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন বাবাজির চরিত্রে দেখেছিলাম হরিকথার কি ব্যাকুলতা। আমাদের মতো জীবাধম যদি হরিকথা বলতেন, উনি দীক্ষাকে স্থিমিত করে এসে হরিকথায় বসতেন। কোন ফাঁকে এসে বসে গেছেন? মাটির উপরে সবার মধ্যে। প্রাতঃস্মরণীয় রাধাকুণ্ডের অলঙ্কার আমাদের এই বৈষ্ণব জগতের যিনি এখন মণিময় জ্যোতি ছড়াচ্ছেন, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় প্রাণকৃষ্ণ বাবা। এবার রাধাকুণ্ডে গেলে দেখলাম কি হরিকথার তার ব্যাকুলতা। একটু হরিকথা শোনার জন্য কি তার ব্যাকুলতা। এই জন্য শ্রোতার মধ্যে দীন ভাবনা থাকতে হবে। আমার পাত্র শূন্য, আমি ভরতেই এসেছি। এই দীনতা না থাকলে, এই পাত্র দন্যতা ভাবনা না থাকলে হবে না। আর বললেন মন দোষ, মনের দোষটাকে দূর করো। হরিকথার মধ্যে যা শ্রেয় কল্যাণকর সেটি গ্রহণ করো। হাজার হরিকথার মধ্যে যে কথাটা তার স্বভাব বিরুদ্ধ, ওই কথাটাই ধরে বলে এটা আমার ভালো লাগলো না। হাজার কথা হয়েছে হরিকথা, কিন্তু যেটা তার স্বভাবের বিরুদ্ধ কথা ওটা নিতে না পেরে বলে আমার ঠিক এই কথাটা ভালো লাগলো না। অর্থাৎ তার হৃদয় দোষ, স্বভাবের দোষ, তিনি শ্রোতা হতে পারেন না। আর বলছেন কথায়াও নিশ্চলা মতি, হরিকথাতে তার নিশ্চলা মতি থাকতে হবে, তবেই তিনি শ্রোতা। আসুন আমরা এই জাতীয় ভগবান সূর্যের বললেন, আজকের প্রসঙ্গ তো ছিল তো অন্যরকম। আমার সামান্য সময় এইটুকু আমরা জানবো ভক্তের বিরহ উৎসবে কেন যোগদান করতে হয়। যারা আমরা এসেছি সৌভাগ্যক্রমে, আমাদেরই সৌভাগ্য, কারণ মহাপ্রভু আশীর্বাদ করে বলছেন দেখুন ঈশ্বরের জন্মতিথি যেমন পবিত্র, এই যে জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা আছে না, আমাদের যত তিথি ভগবানের, বৈষ্ণবের সেই মতো তিথির মাহাত্ম্য। শ্রী গুরুদেব বৈষ্ণবের যে তিথিগুলো আসে, বিরাহ তিথি, আবির্ভাব তিথি, এটা ভগবানের তিথির মতোই পবিত্র। এটি ভগবানের তিথির মতোই পবিত্র। জন্মাষ্টমীকে যতটা মান্যতা দেন, গৌর পূর্ণিমাকে যতটা মান্যতা দেন, হরিদাসের নির্জনকে যতটা মান্যতা দেন, শ্রী গুরু শ্রী বৈষ্ণবের বিরহ তিথিগুলোকে সে জাতীয় মান্যতা দিতে হবে।
এই জাতীয় মান্যতা দিতে হবে শ্রীগুরু বৈষ্ণবের তিথিগুলিকেও। ভগবানের তিথি যেমন পবিত্র, ভক্তের বিরহ বা আবির্ভাব তিথিও তদ্রূপ পবিত্র, বরঞ্চ ভক্ত তিথিগুলোর মহিমা রাখে বেশি। সে কথা মহাপ্রভুর মুখে বলেই আমি বিশ্রাম রাখছি। কেন ভক্তের বিরহোৎসবে যোগদানের মাহাত্ম্য, সেটা ঠাকুর হরিদাসকেই দিয়ে মহাপ্রভু জগৎকে দেখালেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান। এই দেখুন, বিরহ উৎসবে যারা যোগদান করে শ্রীগুরু শ্রী বৈষ্ণবের মহতের, মহাপ্রভু তাদের আশীর্বাদ দিচ্ছেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বর দান। চৈতন্য মহাপ্রভু বর দিচ্ছেন কি, শুনি ভক্তগণের জোড়ায় প্রাণ কান। যে বর দিলেন হরিদাসের নির্জানে বৈষ্ণব বিরহে তিথিতে যারা যোগদান করে, মহাপ্রভু যে বর দিচ্ছেন তাতে ভক্তের প্রাণ কান জুড়িয়ে যাচ্ছে। কি, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। ওগো, যারা গুরু বৈষ্ণবের মহতের বিরহ উৎসব দর্শন করে তাদের কি হয়, সেই তাহে নিত্য কইল যে কইল কীর্তন। আচ্ছা, এখানে যারা এসেছেন হাত পা গুটিয়ে তারা বসে থাকতে পারবেন না। যখনই কীর্তন হচ্ছে মুখে হয়তো উচ্চারণ হচ্ছে, আপনার অঙ্গ দুলছে, মাথা দুলছে, অর্থাৎ বিরহ উৎসবে এসে যারা কীর্তন করলো, যারা নৃত্য করলো, যেই তারে নিত্য কইল যে কইল কীর্তন। এখানে যারা কীর্তন করছেন, এখানে যারা নৃত্য করছে, যে তারে বালকা দিতে করিলা গমন, আর তার মহোৎসবে যে করিল ভোজন। শ্রী ভগবানকে, মহাপ্রভুকে, গৌর গোবিন্দকে নিবেদিত প্রসাদ যারা, সে তাতে ভোজন করলো। মহাপ্রভুর এই কথাটা কত বড় শক্তি ধরে। অচিরেই তা সবার হইবে কৃষ্ণ প্রাপ্তি। এই হলো বর, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি। এটাই বিরহ উৎসবে যোগদানের মহিমা। এই উৎসবে যারা কীর্তন করে, যারা নর্তন করেন, এই বিরহ উৎসবে যারা প্রসাদ ভোজন করেন, যারা সেই বিরহ উৎসবে হরিকথা শ্রবণ কীর্তন করেন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। এর থেকে বড় বর আর কি আছে গো? এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? এই জন্য বলছেন যে হরিদাস দর্শনে হয় ওইছে ভক্তি। তাই বিরহ উৎসবগুলিকে যোগদান করা আমাদের বৈষ্ণবদের জন্য মহাপ্রভুই নির্দেশ দিয়ে গেছেন। শুধু ভক্তগণ, আজকের দিনে যে কথাটা বলেই আমার পাঠ রাখা আমি কর্তব্য বলে মনে করি, কবে আমাদের এই জাতীয় অভিপ্রায় হৃদয়ে জাগবে। ছোট একটা কথা বলি, ঠাকুরের সামনে যখন যান, ঠাকুর হরিদাসের এই প্রার্থনাটা ভগবানের চরণে নিবেদন করে দেবেন। জীবনে যদি কিছু চাইতেই হয়, হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে জীবনে একবারই চেয়েছিলেন, দুইবার কিছু চাননি। শুনে রাখুন, অনেক কিছু দিতে গেছে মহাপ্রভু, কিন্তু ঠাকুর হরিদাস জীবনে একবার মাত্র চেয়েছিলেন। সেই চাওয়াটা কি জানেন? সেই চাওয়াটা একটাই, তোমার আগে মোর শরীর পাড়িবা। প্রভু, আমি তোমার আগে চলে যেতে চাই। একটি জিনিস মাত্র চাইলেন হরিদাস। জীবনে কত বর দিতে গেছেন, প্রভুর কাছে চাইবার মতো যোগ্যতা নাই বলে সবার পেছনে দাঁড়াতেন, আড়ালে দাঁড়াতেন, গৌরচন্দ্রের পিছনে দাঁড়াতেন, যে তার চাওয়ার যোগ্যতাও নাই, পাওয়া তো দূরে থাক। তবু তিনি জীবনে যেটা চেয়েছিলেন, প্রভু তোমার আগে মোর শরীর পাড়িবা, আমি যেন তোমার আগে জগৎ থেকে চলে যেতে পারি। হরিদাস ঠাকুর জীবনে দুটি অবিলসিত বর চেয়েছিলেন মহাপ্রভুর কাছে, সেটি এটি, আপনিও আমি যদি এই কর্তব্য জ্ঞানে হরিদাসের এই আনুগত্য নিয়ে তার চরণে এই নিবেদন রাখতে পারি, তবে ভক্তবাঞ্ছা গোবিন্দ গৌর পূর্ণ করেন। তার একটি হলো, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। যেতে তো একদিন হবেই, আমাদের এই দেহটা তো ছাড়তে একদিন হবেই। মৃত্যু তো ধ্রুব সত্য হয়ে আমার দিকে এগিয়ে আসছে। তবে ভগবানের চরণে এইটুকু প্রার্থনা করে দিবেন, যেন অন্ত সময়, শেষের সময় তোমার হৃদয়ে ধারণ করতে পারি। হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ ও কমল চরণ। প্রার্থনা জীবনে হরিদাস এটাই করেছিলেন। যেতে তো হবে,
অন্তত অন্তিম সময়ে যেন তোমার কমল চরণ হৃদয়ে ধারণ করতে পারি। নয়নে দেখিব তোমার ও চন্দ্র বদন। আহা, মৃত্যুর সময় আমার মতো বিষয় বলবে, ওগো তুমি কোথায়, স্ত্রী কোথায়, পুত্র কোথায়, বড় খোকা কোথায়। কিন্তু হরিদাস জানিয়ে গেল, শেষের প্রার্থনা, শেষের নিবেদন এই হতে হয়, এ নয়নে স্ত্রী পুত্র প্রিয়জনকে যেন সেদিন দেখার ইচ্ছা না জাগে, তোমার রূপ আলোচ্য বদন যেন সেদিন আমি দেখতে পাই। নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন। না প্রভু, স্ত্রী মুখ, কুটুম্ব, আত্মীয় স্বজনের মুখ দেখতে চাই না। ওদের মুখ দেখলে যে মায়ার দ্বারা তোমায় ভুলে যাব, তাই অন্তিম সময়ে যেন তোমার ওই চন্দ্র বদন আমার নয়ন ভৃঙ্গতে কমল মধু পান করতে পারে। আর ঠাকুরের প্রার্থনা দেখুন, পৃথিবীতে এই জাতীয় প্রার্থনা আর কেউ করেছে বলে, এমন আকুতি দিয়ে নিবেদন করেছে বলে জানা নেই। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। হে প্রভু, সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তোমার নাম শেষে নেব কেন জানো? কারণ যারা নাম আশ্রয় করেছে, নামে নিষ্ঠা আছে, হরিদাস জগতে প্রমাণ রেখে গেলেন, নাম করলে সাক্ষাৎ নামই নয়ন মাঝে পাওয়া যায়, সম্মুখে পাওয়া যায়। প্রভু, নামের মূর্তি তো তুমি, রাধা কৃষ্ণ যুগল নামময় মূর্তি তুমি। নাম করলে নামীকেই সাক্ষাৎ যে প্রাপ্ত হওয়া যায়, নামের ফলশ্রুতি হরিদাস জানিয়ে গেলেন। জিউ ভাই, কেন তুমি সারা জীবন কৃষ্ণ নাম করলে, হরে কৃষ্ণ নাম করলে, বিদায় বেলা, অন্তিম বেলা কেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলবে? একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণের করুণার থেকে কোটিগুণ করুণা আমার গৌরের। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি কে কবে করেছে? পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে? হরি নাম দিয়া হৃদয় সদিল, যাচে গিয়া ঘরে ঘরে। কার এই করুণা কত স্বরূপে হয়েছে? কখনো হয়নি, হবেও না, হতে পারে না। এই জন্য নামময়, যুগলময়, প্রেমময়, প্রেম তত্ত্বই নামটাই উচ্চারণ করলেন। সারা জীবন হরে কৃষ্ণ মন্ত্র 3 লক্ষ জপ করলেন, অথচ জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরা। নির্জানে কেন আসতে হয়? এই প্রার্থনাটা যাতে গৌর গোবিন্দ গুরুচরণে আমরা জানাতে পারি। প্রভু সেই বিদায়ের সময়, সেই অন্ত সময় যেন এই দশাটি হয়। এবং এই রূপ নিবেদন যারা করে গেল, মহাপ্রভু কি করেছিলেন? হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা। বৈষ্ণবের চরণধূলি মাখছেন কীর্তনের মাঝে, কারণ প্রভু দেখালেন হরিদাসের নির্জনে তিনি প্রিয় অনুচর ভক্তদের নিয়ে গেছিলেন, মরমী ভক্তদের। হরিদাস ঠাকুর কিন্তু সেদিন বৈষ্ণবের চরণধূলি আগে মেখেছিলেন। বৈষ্ণবদের চরণধূলি মেখে বলছেন, নে ধন্য করে দে এই অঙ্গের ভূষন্ত বৈষ্ণবের ধূলি। ঠাকুর মশাই বলেছেন, অনুভব কোনো কালে হবে না, বৈষ্ণবের চরণ ধুলিতে ছাড়া অনুভূতি নাই। হ্যাঁ, বৈষ্ণবের চরণ ধুলি তো অনুভূতি জাগিয়ে দেয়। এই জন্য শ্রদ্ধা রেখে বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ রেণু, অনুভবের একমাত্র উৎস হলোই বৈষ্ণবের চরণ রেণু। হরিদাস মাখছেন, নিজ নেত্র 2 ভিঙ্গ মুখপদ্ম দিলা। সেই চোখের প্রেমাশ্রু যেন মদিকরিত হয়ে মহাপ্রভুর চরণে পড়ছে। আর সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, স্বভক্তের চরণ রেণু মস্তকে ভূষণ। এই দেখুন, চরণ ধরেছে গৌরের হৃদয়ে, আর বৈষ্ণবের চরণ ধুলি মাখছেন মস্তকে। আহা, না ভক্তি তো হবে না, অনুভব কখনো হবে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভূতি হয়, অনুভব হয়। হরিদাস হৃদয়ে ধরেছে গৌর চরণ, আর বৈষ্ণবের চরণ ধুলি দিয়েছেন মস্তকে। এই তো বৈষ্ণব শিক্ষা। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভুমুখ মাধুরী পেয়ে নেত্রে জলধার। সেই চোখের জলে চিরদিনের মতো গৌর চরণে বিশ্রাম নিলেন। এই হলো নির্জান। আপনাদের নিবেদন করব, শ্রীগুরু বৈষ্ণবের নির্জান তিথিতে অংশগ্রহণ করবেন। এই জাতীয় ভাবনা, এই জাতীয় হরিকথা, এই জাতীয় বৈষ্ণবের চরণ দলিতে
আমাদের কৃপা হয়। আরেকটি করবেন, বিরহ উৎসবে যদি কেউ যান, একটি নিবেদন করিয়ে, আমি দেখতে পেয়েছি বাবাদের বৈষ্ণবদের বিরহ উৎসবে একটা কর্ম আপনাকে করতেই হবে। যদি কারো বিরহ উৎসবে যান, তবে দুফোঁটা চোখের জল তার উদ্দেশ্যে নিবেদন করবে। যদি কখনো কারো বিরহোৎসবে যান, এটা এই বিরহ মহোৎসবটা হাসি আনন্দের নয়, আনন্দ অপ্রাকৃত পাবো আমরা কৃষ্ণ প্রসাদে, হরিনাম প্রসাদে, ভগবত প্রসাদে। কিন্তু কোন বিরহ উৎসবে দুফোঁটা চোখের জল নিবেদন তার জন্য করবেন। এই বিরহ উৎসবের আমাদের দেওয়ার শুধু এইটুকু, আর কিছু নাই। ধন্য হোক আজকের এই বিরহ উৎসব। নিত্যধাম প্রাপ্ত হয়ে তিনি আমাদের আশীর্বাদ করুন। গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের সকল ভক্তবৃন্দরে, আচার্যবৃন্দ, তারা দীর্ঘ পরমায়ু রূপে প্রেম ভক্তি প্রচার করুন, এই প্রার্থনা করে বিদেহী তপন কৃষ্ণ দাস পরমাত্মার পরম কল্যাণ কামনা করে আমার হরিকথা এখানেই আমি বিশ্রাম রাখছি। অনেক বিদগ্ধজন পাঠকগণ আছেন, আমি বানর হনুমানের মতো তাদের উপেক্ষা করে আগেই এই আসনে বসেছি, এই জন্য তাদের চরণে ক্ষমা প্রার্থনা করছি। সবার চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণতি জানিয়ে আমার হরিকথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল।